ঠিক কি রান্না করতেছ? শুধু ডিম রান্না করবো আর ভাত রান্না করতেছি। রাইস কুকারে ভাত বসেছি মেজেতেছে, আর ডিম রান্না করবো সিদ্ধ করে বাইকে নিচ্ছি। ডিম আলু দিয়ে রান্না করবো। ডিম তোমার পছন্দ না? হ্যাঁ। তোমার তো ডিম অনেক ভালো লাগে খেতে, কিন্তু মাছ সবজি খাও না। আমার মাছ অনেক কাটা তো লেগে। তুমি তো বেড়াতে গেছিলা 2 দিন আমাদের হাবিবার জন্মদিন শেষ হয়েছে, আর হাবিবা মামির সাথে হাবিবা খেয়েছিল হাতের বাসায়। হাবিবার এই মাছটা হাবিবা অনেক পছন্দ করে, আর তেমন ডিম রান্না করতেছি। সামনে আনো পেঁয়াজটা বাটা বাটা করে নিচ্ছি, একটু মশলা বাটা নাস্তা দিতেছি, লবণ দিয়ে দেবো। আর এই লবণটা এত মিহিন, লবণটা অনেক দিতে হয়। ডিম ভুনা বা ডিম আলু দিয়া রাইস কুকারটা একটু বন্ধ করে দিই, বড় এসে বসতে। ধনিয়ার গুঁড়া দেবো। ধনিয়ার গুঁড়াটা একেবারে মেশিনে ভাঙানো। ওই যে সামনে একটা মুদির দোকান আছে, যে একবার আপনাদের আরেক ভিডিওতে দেখাইছিলাম। দিয়ে দিলাম, যেহেতু ঝাল দেবো হাবিবা। না না, আমি তো খাইতে জাল দিই। আমি তো খাইতে পারবো না। তুমি একটু বড় হইতেছে, একটু জাল খাওয়া শিখতে না, এখন তো বড় হইতেছে। দেখো রাইস কুকার ভাত গুলো বলতে গেছে। কথা নয় গেলে আমি আলু দিয়ে দিই। যাইতে জ্বর ঠান্ডা, যাইতে জ্বর ঠান্ডা কার কার লাগে একটু কমেন্টে জানাই তো। আমার শীত আইতো সমস্যা, শীত যখন আসে নতুন হালকা হালকা, তখনও প্রচুর জ্বর ঠান্ডা লেগে থাকে। এই যে কনকনা শীত গেছে, এত শীত গেছে, মানুষ মানে 2-4 দিন গোসলও করে না, তখন আমার শরীর পুরো ভালো আছিল। আর এখন আমি আবার একটু শীত কমছে, এখন গায়ে কম্বল নিলেও ভালো লাগে না, আবার না নিলেও ভালো লাগে না। এখন একই অবস্থা, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, রাত্রে ঘুমাইতে পারি না কাশির লেগে। আর কাশির ওষুধ খাইলে 2-3 দিন ঘুম এমনি হয়ে থাকে। আর মাথায় তেল দিছি, হাবিবারও তেল দিয়ে দিচ্ছি, মাথা আসছেনি এখনো। শীতের দিনে মাথা তেল দিত ভালো লাগে না, ঠান্ডা লাগে প্রচুর। তো আজকে হাবিবারও তেল দিয়ে দিচ্ছি, আমিও মাথায় তেল দিচ্ছি। আর এখানে যে আলু আমি হালকা করে পুলে দিচ্ছি, অত বেশি করে পুলি নাই, একটু আস্তে আস্তে করে মানে একটু বড় বড় করে পলছি। এভাবে মশলা টসলা দিয়ে রান্না করলে তিনটা মজাই। রাতের লেগে শুধু এটা ডিম রান্না করতেছি। পেঁয়াজ ভুনাটা ভালো লাগে না, প্রচুর গ্যাসের সমস্যা। গ্যাস্ট্রিকে এমন অবস্থা হয়, পেঁয়াজ ভুনা খাইতে গেলে যেমন প্রচুর গ্যাস্ট্রিক বাইরে থাকে। ভাতও এখানে হয়ে গেছে, রাইস কুকারটা বন্ধ করে দিচ্ছি। চালু করে দেবো, পানিটি শুকায় লাগাও। এটা মশা আইব, মশা কম এবার সাধারণত মুসলিটা নাই তো হয় না। না কি বলবা? হ্যালো গাইস বলতাছো? গাইস বলতাছি আজকে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আর বেশি বেশি কমেন্ট করবেন। আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবও করেন না, লাইকও দেন না। না প্লিজ 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 বলো, প্লিজ 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 একটা লাইক একটা কমেন্ট। বাবা টিভি দেখতেছে। আর এই সোফার রুমে আমি একটা নিচে বেড করছি, যাতে মানে আমার বড় ছেলে খালি শুয়ে শুয়ে টিভি দেখতে পছন্দ করে। সোফার রুমে তো কোনো খাট নাই, আর খাট রাখার জায়গাও নাই, এই কারণে আমি তো সত্যি একটা বেড করে দিছি, যাতে এখানে শুয়ে শুয়ে টিভি দেখতে আরাম হয়। এখানে একজন শুয়ে শুয়ে টিভি দেখে, আর ওই বড় সোফাতে মানে যে যখন সুযোগ পায় ওইটাতে শুয়ে শুয়ে টিভি দেখে। আর এটাতে বেশিরভাগ হাবিবা বসে দেখে। আর দেন করা শেষ, দেন না বসছিলা শেষ। আর হাবিবার বার্থডে কিছু বেলুন রয়ে গেছে, এখানে আজকে একটা ছিল, এটা ফুটাই ফেলেছে আমার বড় ছেলে। আর এখানে 2-3টা আছে, সবগুলো ফুটাই ফেলেছে।
হ্যাঁ ওই জায়গায় লাগাইছিলাম, মানে অনেকটাই লাগাইছিলাম, সব ছুটে ফেলেছে, ওগুলা ফুটায় ফেলাইছে কেক কাটার সাথে সাথে। আমার হ্যানেক চুলগুলো কেক দিয়া বাদা শেষ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ। আমি এবার চুল বাঁধতে দিচ্ছি, তেল দিয়ে মাথায় চুল বাঁধতে দিচ্ছি, আমিও চুল বাঁধতে নিচ্ছি। আর আমার যে চুল, আমার চুল দেখলে সবাই হাসবে, এত বড় বড় এত ক্যাশ চুলগুলা একেবারে শেষ। এই যে আমার চুল অনেক বড় আসছিল, অনেক গোছা আসছিল আগে, তো অসুস্থ হওয়ার পরে আর হাবিবা হওয়ার পর আমার চুল সব শেষ। আগে চুল অনেক বড় আসছিল, অনেক গোছা আসছিল, এখন চুলই অবস্থা হয়েছে। প্রতিদিন অনেক অনেক চুল যায়, অনেক ট্রিটমেন্ট করার পরও চুল যাইতেছে। আর প্রচুর ওষুধ খাইতে হয় আমার, যেহেতু থাইরয়েডের সমস্যার কারণে শরীরে স্বাস্থ্যের অবস্থা, আর এই চুল একেবারেই কমে যেতেছে। কি করার, এখন তার বয়স কম হয় নাই, চুল দিয়ে আর কি করবো, বেঁচে থাকাটাই বড় কথা। এই যে ডিম দিয়া আলু দিয়ে রান্না করছি, সাথে একটু আস্তা মশলা দিচ্ছি, বাটা দিই নাই, বাটা দিলে তরকারিটার কালার নষ্ট হয়ে যায়। ডিম তরকারি যেহেতু, তো ডিম বোনা করে উপরে আবার একটু জিরা টালা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, অনেক সুন্দর গ্রান ছুটছে। আর এই ভাত হয়ে গেছে। আর এখন এই যে রাইস কুকারে ভাত রান্না করি দেখা, আপনার চিকন চালের ভাত রাইস কুকার রান্না করলে অনেক যা হয়ে যায়, আমি ঠিক মতো রান্না করতে পারি না, তাই একটু মোটা চাল মানে মিনিকের চাল নিয়ে আসি। আমরা নারিশের চালের ভাতই খাই সবসময়, হাবিবা তো এই চালের ভাতটা খাইতে কষ্ট হইতেছে, কিন্তু কী করার। আর গ্যাসের যে অবস্থা, গ্যাস যে পর্যন্ত না কমবো দাম, এ পর্যন্ত গ্যাস আনবো না, ভাবতেছি ইলেকট্রনিক চুলায় আর রাইস কুকারে রান্না করি। পিছে পিছে ঘুরবো, আর এই বেলুনটা নিয়ে কখন থেকে যে দাফাদাফি লাফালাফি করতেছে। এইমাত্র হাবিবার ফোন আইছে, আর খালামণি ফোন দিচ্ছে, নপুর আর আইসা মনে এই বাসায় আইছে, হাবিবারে সকালে পাঠাই দিতাম। এখন জানুয়ারি মাস, স্কুলে অতটা ক্লাস হয় না, এই কারণে বলতেছে যে এখন তার অত ক্লাস হয় না। এই ওই রুমের লাইট নিবে দিছে অন্ধকার, তো পাঠাই দেওয়ারে 2 দিন থেকে যাইব না। আর কি খুশি শেষ নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।